প্রথমে তোমরা আমার এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখো। কি ভালো লাগছে না? এক ক্লিকে, জাস্ট এক ক্লিকে তুমিও এরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। তো এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য তোমাকে কিন্তু কোনো রকম এডিটিং জানার দরকার নেই। আজকে শুধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি একদমই শিখে যাবে কিভাবে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তুমি কিন্তু আমার যে খুব ভালো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে সেরকম কোনো ব্যাপার নেই, তুমি কিন্তু এর থেকেও ভালো ভালো ব্যাকগ্রাউন্ড কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে। তোমার পছন্দের মতো খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু তুমি দিতে পারবে। তাই ভিডিওটাকে একদম স্কিপ না করে ফুল ওয়াচ করো, কারণ আমি এই ভিডিওতে পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো হাই, আমি সুখদেব আর তোমরা দেখছো সুখদেব সাপোই ইউটিউব চ্যানেল। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে পারো, কারণ তোমার পরবর্তীকালে প্রচুর হেল্প হতে পারে। তো সরাসরি ফোন স্ক্রিনে আসার পর তোমরা কি করবে, প্রথমে তোমরা যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও সেই ভিডিওটাকে একবার এখানে সেই ভিডিওটাকে গ্যালারিতে গিয়ে সেই ভিডিওটাকে একবার ঢুকে যাবে। ঢুকে গিয়ে তোমরা তার একটা স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে? যেখানে পারো একটা স্ক্রিনশট তুলে নেবে। আমার এই ভিডিওটার যেখান থেকে পারো একটা স্ক্রিনশট এখান থেকে তুলে নেবে। তুলে নেওয়ার পর তোমরা এখান থেকে সরাসরি বাইরে বেরিয়ে আসবে। বাইরে বেরিয়ে এসে কি করবে, এখান থেকে বাইরে বেরিয়ে আসলাম, এসে তোমরা এবার চ্যাট জিটিপিটা ওপেন করে নেবে। যাদের ফোনে চ্যাট জিটিপি নেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তো এখান থেকে আমি চ্যাট জিটিপিটা ওপেন করব। চ্যাট জিটিপিটা ওপেন করার পর এখান থেকে আমি ওই যে প্লাস বাটন নিচে দেখো, এই যে প্লাস বাটন, সরি এই যে দেখো নিচে প্লাস বাটন, এই প্লাস বাটনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর যে ফটোস, দ্বিতীয়বারে ফটোস, এই ফটোসে ক্লিক করে তোমরা যেটা স্ক্রিনশট মারলে সেই ছবিটা এখানে দিয়ে দেবে। দিয়ে তোমরা এখানে একটা এই যে ভয়েস আছে, এই ভয়েসে তোমরা এখানটায় ফর্ম পেস্ট করবে আর কি। ভয়েসে বলবে যে আমার একটা খুব সুন্দরভাবে আমাকে এই ছবিটার হিসেবে একটা ব্যাকগ্রাউন্ড আমাকে দাও। ব্যাকগ্রাউন্ডের ছবি, আমার ছবিটাকে বসিয়ে দিতে হবে না, মানে এরকমভাবে একটা ছবি আমাকে বানিয়ে ব্যাকগ্রাউন্ড বানিয়ে দাও যেটার সঙ্গে স্টুডিও মতো একটু লাগে, খুব সুন্দরভাবে আমাকে একটা স্টুডিও সাজেস্ট করো। এরকম একটা ফর্ম কিন্তু এখানে লিখে দেবে বা তোমরা এই ভয়েসে বলে দিতে পারো। তো দেখো আমি কিন্তু এরকম একটা ফর্ম পেস্ট করে দিয়েছি, মানে এই ভয়েসে আমি বলে দিয়েছি। ভয়েসে বলে দেওয়ার পর তোমরা এরকম একটা ফর্ম লিখে দেবে, লিখে দেওয়া বলে দেবে। বলে দেওয়ার পর এই যে অ্যারো চিহ্ন, এই যে নেক্সট বা অ্যারো চিহ্ন, এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে এখানে ক্রিয়েটিং ইমেজ বলে এখানে ছবি কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো কিছুক্ষণ পরেই কিন্তু এরকম এক ব্যাকগ্রাউন্ড আমাকে বানিয়ে দেবে, ঠিক আছে? তো দেখো আমার এখানে কিন্তু কি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেখে ক্লিক করে আমি ডাউনলোড করে নেবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি ওপরে ডাউনলোড, এই ডাউনলোড বাটনে ক্লিক করে আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নেবো। ডাউনলোড হয়ে গেছে, এবার আমি সরাসরি চলে যাব ক্যাপকাটে। তো তোমাদের যাদের ক্যাপকাট নেই তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে আমার টেলিগ্রামে জয়েন হয়ে ক্যাপকাটটাকে আসানিসে মানে নর্মালি ডাউনলোড করে নিতে পারবে। তো ক্যাপকাটটা তোমরা এখান থেকে ওপেন করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর ক্যাপকাট ওপেন করে নেবে, আর যাদের আছে তো ভালো। তো এইখানে তারপর তোমরা এই প্লাস বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে এই ভিডিওটা নিয়ে নেবে, যে ভিডিওটা তোমরা এডিট করতে চাও সেই ভিডিওটা আর ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা নিয়ে নেবে। তো আমি এখান থেকে ডান করে ব্যাকগ্রাউন্ড আর ভিডিওটাকে নিয়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে, আমার ভিডিওটা চলে এসছে। তো এইটা যেহেতু পরপর রয়েছে তো আমি আমার ভিডিওটাকে ওভারলে করব। এখান থেকে আমি এই যে চলে যাবো, গিয়ে এখান থেকে দেখো এই যে ওভারলে, দেখো এই নিচে এলেই ওভারলে দেখতে হবে, দেখিয়ে দিই দাঁড়াও। এই যে ওভারলে দেখো, এই ওভারলেতে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে কী হবে, ভিডিওটা নিচে চলে আসবে আর তারপরে এটা টেনে দিয়ে এরমভাবে দিয়ে দেবে আর কি। এই ব্যাকগ্রাউন্ডটার ওপরে চলে এসছে কিন্তু। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে তোমরা এবার এখান থেকে বড় করে নেবে। আমার ভিডিওটার লেন্থ হিসেবে আমি বড় করে নেবো, ঠিক আছে? এই বড় করে নেওয়ার পর তোমরা এবার কী করবে, এই ভিডিওটা যে মেন ভিডিওটা, তোমার এই মেন ভিডিওটা, এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে মানে চেঞ্জ করবো মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি কী করবো, এখান থেকে একটু স্লাইড করে চলে যাবো। গেলে তোমরা কি দেখতে পাবে, এই যে রিমুভ বিজি বলে লেখা, দেখো এই যে রিমুভ বিজি বলে লেখা। তো তোমরা এই রিমুভ বিজিতে ক্লিক করবে। ক্লিক করার পরে কী হবে, যে প্রথমে দেখো অটো রিমুভাল বলে লেখা আছে, তারপরে কাস্টম রিমুভাল, ক্রোমো কি। তো তোমরা এই অটো রিমুভালে ক্লিক করবে। ক্লিক করার পরে কী হবে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখো। তো অতটা কিন্তু অ্যাট্রাকটিভ ভালো লাগছে না। তো আমি এটাকে কি করব, আমি জুম করে এটা এখানেই ঠিক আছে, আমার ভালো লাগছে। এই টেবিলের এপারেই, বা তুমি যদি টেবিলের ওপারে বসাতে চাও তো খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? তো আমি ওখানে বসিয়ে দিয়েছি। তোমরা যদি এটা এপারে আনতে চাও তাহলে এটা জুম করে এপারে নিয়ে চলে আসতে পারো। এপারেই ভালো লাগছে আমার মনে হচ্ছে। দেখো কিন্তু খুব সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ হয়ে গেছে। তো অতটা হয়তো অ্যাট্রাকটিভ লাগছে না। তো এবার তোমরা কি করবে, এই যে
মেন যে তোমার ভিডিওটা এটাতে ক্লিক করে অ্যাডজাস্টে চলে যাবে, গিয়ে তোমরা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবে যাতে ভিডিওটা একটু ভালো লাগে আর কি, মানে একটু অরিজিনাল মতো লাগে। অরিজিনাল যেহেতু না, তবুও যদি একটু অরিজিনাল লাগে তোমরা এখান থেকে কী করবে, যে শার্পেনটা একটু বাড়িয়ে দেবে, তারপরে স্যাচুরেশনটাও বাড়িয়ে দেবে, তারপরে কন্ট্রাস্টটাও হালকা বাড়িয়ে দিলাম। দেখো আস্তে আস্তে কিন্তু একটু সুন্দর হচ্ছে, ঠিক আছে, মানে একটু রিয়েলিস্টিক মতো লাগছে। ব্রাইটনেসটা যদি পারি ব্রাইটনেসটা বাড়াবো, না ব্রাইটনেসটা ভালো লাগছে না, তো ব্রাইটনেসটা আমি 0 রাখবো। তো এখান থেকে বেশি কিছু করার দরকার। এবার এই ভিগনেট বলে, এই যে ভিগনেট লাস্টে ভিগনেটটাও তোমরা একটু বাড়িয়ে দেবে, তাহলে চারিদিক দিয়ে একটু শার্পেন হয়ে আসবে। টেমপ্লেটটাও একটু বাড়িয়ে দেবো, যে এটাও একটু মাইনাস করে দেবো, ব্যাস ওকে বাটনে ক্লিক করবো। কী হবে দেখো, তোমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে, তবু একটু চেঞ্জ হয়েছে। তো আমার যেহেতু বাইরে ভিডিওটা শ্যুট করা, তোমাদের যদি গ্রিন পর্দা হয় তাহলে আরও ভালো লাগবে। তো এরকমভাবে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। এবার তোমরা কী করবে, এখানে একটা ফিল্টার দিতে পারো, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা একটু ঝাপসা করতে পারো। ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করলে কিন্তু একটু সুন্দর লাগবে। তো ব্যাকগ্রাউন্ডটা আমি ঝাপসা করার জন্য এখান থেকে আমি ফিল্টারে চলে যাবো। ফিল্টারে আসার পর তোমরা এখানে সার্চ বারে এই BOKEH, তো তোমরা এইটা এখান থেকে সার্চ বারে সার্চও করে নিতে পারো, যদি না খুঁজে পাও এইটা এখান থেকে চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পরে এখান থেকে একটু মাইনাস করে এটা 30 থেকে 35 আমি রাখবো। বেশি রাখলে কিন্তু অতটা ভালো লাগবে না, আমি 30 কি 35 এরকম রাখবো। রেখে এই দেখো খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু ঝাপসা হয়ে গেছে, তবু একটু ভালো লাগছে। তো আরও একটা কাজ করা যায়, এই যে আমার ফেসটাকে এটাকে আমি একটু স্মুথ করতে পারি। এটা আমি এখান থেকে রিটাচে চলে যাব, এই যে রিটাচ বলে লেখা, এই রিটাচে গিয়ে আমি এখান থেকে ফেসে চলে যাব। গিয়ে এখান থেকে আমি একটু করতে পারি, আমার ফেসটাকে একটু সুন্দর বানাতে পারি। ইভেন্টটা বাড়িয়ে দেবো, একটু স্মুথটা বাড়িয়ে দেবো, একটু উইথিনটা বাড়িয়ে দেবো। দেখো মুখটা কিন্তু একটু খুব সুন্দর তবু হয়েছে। দেখো মুখটা কিন্তু একটু প্লেন টাইপের হয়েছে, তবু একটু ভালো লাগছে। তো তোমরাও কিন্তু এরকমভাবে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটাগুলো চেঞ্জ করে নিতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন।